সপ্তমী তো দেখা হয়ে গেল, ভিক্টোরিয়াতে দেখা কমপ্লিট হয়ে গেল। এবার যাচ্ছি ভামুরিয়াতে দেখতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সপ্তমী, সকলকে জানাচ্ছি শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল সকালই রেডি হয়ে নিয়ে ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে যাব মাসিমণির বাড়ি, ওদের বাড়ির পুজো। তো চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো। মাসিমণির বাড়ি যাওয়ার আগে পাড়ার একটু মণ্ডপে এলাম। আসলে পুজোর থালা দেওয়ার আছে, তাই জন্য এখানে পুজোর থালাগুলো নিয়ে এসেছি, তো সেটাই দিয়ে দিলাম। এখান থেকে তো যেতেই মন করছিল না, এত দারুণ লাগছিল। আসলে আমাদের এখানে তো প্যান্ডেল হয় না, তাই জন্য রাতে বেশি ভালো লাগে দেখতে, লাইটিংটার জন্য। আমরা বেরিয়ে পড়েছি, আমি, বিউটি, বোন আর মল্লিকা বৌদি যাচ্ছি। প্রত্যেক বছর আমরা সপ্তমীর দিনে মাসিমণির বাড়ি যাই আর মা অষ্টমীর দিনে যায়। এবছর যেতে অনেকটাই লেট হয়ে গেল। যখনই আমরা গেলাম দেখলাম যে অলরেডি পুজো কমপ্লিট হয়ে গেছে, কিছুই সেরকম দেখা হলো না। আসলে আমাদের বাড়ি থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, আর এদের প্রায় 80 বছরেরও বেশি পুরনো পুজো। তো চলো তোমাদেরকে মায়ের মূর্তিটা দেখাই। মায়ের প্রতিমাটা নিয়ে আমার আর আলাদাভাবে বলার কিচ্ছু নেই, এত সুন্দর প্রতিমা, আর সেরকম সুন্দর এখানে আলপনাটাও দেওয়া হয়েছে। অসাধারণ লাগছে দেখতে, দেখেই যেন মনটা জুড়িয়ে গেল। আমার তো ভীষণ ভালো লাগে এদের বাড়ির পুজো দেখতে। তবে অনেকটা লেট হয়ে গেছে বলে এই বছর পুজোটা সেরকমভাবে দেখতে পাইনি। যাই হোক, মন্দিরে এসেছি আর ফটো তুলবো না সেটা তো হতে পারে না। তারপরে বাড়িতে এসে আমরা এখানে ভোগ খাওয়া স্টার্ট করে দিই। ভোগে ছিল 5 রকমের ভাজাভুজি, স্যালাড, এখানে ছিল মুগের ডাল, পোস্ত, 2 রকমের সবজি, আর শেষ পাতে ছিল চাটনি। ভোগটা অসাধারণ লাগলো খেতে। তারপরে আমরা এখানে একটু গল্প করছিলাম যে ফাইনালি আমাদের সপ্তমীতেও দেখা হয়ে গেল। এটা হচ্ছে আমার মাসির মেয়ে তৃষা, আর আমাদের প্রায়ই দেখা হতে থাকে। তো চলো এবারে হলো আমাদের বাড়ি ফেরার পালা, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এখান থেকে বেরোতে। আর আজকে আমরা নিতুড়িয়া আর ভাঙুরিয়ার প্যান্ডেলগুলো দেখতে যাব। তোমরা যারা এখানে থাকো তারা জানো যে নিতুড়িয়া ভাঙুরিয়ার প্যান্ডেল প্রত্যেক বছরই অসাধারণ করে। আর এই আউটফিটটা আমি এখন পরেছি, কারণ আমার এটা অনেক দিন ধরে কেনা ছিল টপটা, তো ভাবলাম যে এইবারেই পরি। আজকের ওয়েদার তো অনেকটাই গরম, আমার মনে হলো যে কেন এই ফুল স্লিভ টপটা আমি পরে এলাম। তো যাই হোক, যেতে যেতে বেশ ভালোই লাগছিল, সকলে মিলে মজা আড্ডা করতে করতে গেছি। আমাদের যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে গেছে সময়, কারণ পুজোর রাস্তা তো বুঝতেই পারছো, অনেকটাই জ্যাম ছিল রাস্তাতে। আর এটা হচ্ছে ডিশেরগড় ঘাট, এখান থেকে ভিউটা দেখতে অসাধারণ লাগে। আমরা নিতুড়িয়া পৌঁছে গেছি, আর তোমাদেরকে চলো নিতুড়িয়ার প্যান্ডেলটা দেখানো যাক। এই বছরের নিতুড়িয়ার প্যান্ডেলটা আমার অতটাও ভালো লাগেনি অন্য বছরের তুলনায়, জাস্ট সিম্পল বানিয়েছে। তবে এটার ভেতরের কাজ থেকে সত্যিই আমি মুগ্ধ, অসাধারণ লাগছিল দেখতে। মায়ের মূর্তিটা নিয়েও কোনো কথা হবে না, অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। এত ভিড় আর গরমের মধ্যে আমাদের অবস্থা তো পুরো খারাপ। আর অনেকক্ষণ আমরা প্যান্ডেলের ভেতর ছিলাম, কারণ প্রায় আধ ঘন্টার ওপর এখানে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা এবারে যাব ভামুরিয়া। আর ভামুরিয়া যাওয়ার পথে আমাদেরকে আধ ঘন্টারও বেশি দাঁড়াতে হয়েছিল, কারণ এতটাই জ্যাম ছিল যে আমরা যেতে পারছিলাম না কিছুতেই। তো অবশেষে এখানে এসে পৌঁছালাম। আর ভামুরিয়ার প্যান্ডেল তো আমার খুবই সুন্দর লেগেছে, এত দারুণ এখানে বানিয়েছে। পুরীর জগন্নাথ মন্দির, আর অসম্ভব সুন্দর করেছে। এত লাইন লোকজনের, প্রায় অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা ঢুকতে পারি। আর সত্যিই মনে হচ্ছে এতক্ষণ অপেক্ষার ফল সত্যিই সুন্দর, কারণ এত দারুণ লাগছিল দেখতে। মূর্তিটাও সেরকম সুন্দর, যদিও বা আমি সামনে থেকে অতটা ভালোভাবে ক্যাপচার করতে পারিনি ভিডিওটা। তাও প্রায় আমরা এখান থেকে 15-20 মিনিট পর বেরোলাম, আর সকলেরই তো ভীষণ খিদে পেয়ে গেছিল। তাই মেলাতে আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করলাম। এই চাটের দোকানটা থেকে আমরা 1 প্লেট করে চাট অর্ডার করেছিলাম, তো সেটাই খেলাম। মেলাতে সেরকম কিছু খেতে ইচ্ছে করছিল না, তো সবাই মিলে 1 কাপ করে চা
চা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এত সুন্দর গেট করেছে এখানে, আর লাইটিংগুলো এত ভালো লাগছিল দেখতে যে মনে হচ্ছিল এখানে কতগুলো ভিডিও আর ফটো ক্যাপচার করে নিই। তো অনেকটাই লেট হয়ে যেত, তাই জন্যই আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর দেখো কতটা জ্যামের মধ্যে আটকে পড়েছিলাম। যাই হোক, আমরা আসানসোল পৌঁছে গেছি প্রায়। আর আসানসোল পৌঁছে আমরা সবার ফার্স্টে যে কাজটা করেছি, আমরা মোমো খেয়েছি 1 প্লেট, কারণ সকলের ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো আগে সবাই বললো যে খাওয়া দাওয়া করি, দেন তারপরে প্যান্ডেল হপিং হবে। আসানসোলের প্যান্ডেল তো আমার প্রায় দেখা কমপ্লিট হয়ে গেছে, পঞ্চমীর দিনই দেখে নিয়েছি। তাই জন্য আমি আর গাড়ি থেকে বেরোইনি, আমি গাড়িতেই বসেছিলাম। বাকিরা সকলে গেল দেখতে, কারণ ওরা দেখেনি। তো এইভাবেই সপ্তমীটা কাটলো। আর এখানে এত সুন্দর লাইটিং দিয়েছে যে যেতেই ইচ্ছে করছে না, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই বাড়ি থেকেও অনেকবার কল আসছিল, এবারে আমাদেরকে যেতেই হতো। তো এইভাবেই সপ্তমীটা কাটলো। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে। আমার চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।